বাংলাদেশের রাজনীতিতে ফের বড় ধরনের পালাবদলের ইঙ্গিত মিলছে নির্বাচন কমিশনের ইসির নতুন উদ্যোগে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি চূড়ান্ত করেছে গণপ্রতিনিধিত্ব আদেশের আরপিও খসড়া। এতে যুক্ত হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান, যার মধ্যে সবচেয়ে আলোচিত হল আদালত কর্তৃক ফেরারি আসামি ঘোষিত কেউ আর সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এ বিধান কার্যকর হলে শুধু সাজাপ্রাপ্ত নয়, বরং মামলার রায় ঘোষণার আগেই শুনানিতে অনুপস্থিত থেকে ফেরারি ঘোষিত নেতারাও অযোগ্য হবেন। এর ফলে গত 5 বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা বা বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা কার্যত নির্বাচনের বাইরে চলে যাচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা ও শেখ রেহানার নামও উল্লেখযোগ্য। আদালতের মামলায় হাজির না হওয়ায় ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ফেরারি ঘোষণা ও আদালতে হাজির হওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। খসড়ায় আরও উল্লেখ করা হয়েছে, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বাতিল করা হয়েছে। প্রার্থী বা তার সমর্থককে সরাসরি রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিতে হবে। ফলে আত্মগোপনে থাকা নেতাদের জন্য প্রার্থী হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে সাবেক নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে থেকেই এমন বিধান ছিল। এবার তা জাতীয় সংসদ নির্বাচনের আইনে অন্তর্ভুক্ত হওয়ায় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে। তবে তিনি সতর্ক করে বলেন, প্রশাসন ও পুলিশের প্রভাব খাটানো হলে নিরীহ ব্যক্তিরাও হয়রানির শিকার হতে পারেন। এছাড়া খসড়ায় অন্তত 45টি সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে একক প্রার্থী না থাকলে না ভোটের সুযোগ, সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্তকরণ, প্রার্থীকে দেশি বিদেশি সম্পদ হলফনামায় উল্লেখ বাধ্যতামূলক করা, মিথ্যা তথ্য দিলে সংসদ সদস্যপদ বাতিল, মনোনয়ন জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা, নিজ এলাকার ভোটারকেই এজেন্ট হিসেবে নিয়োগের শর্ত, পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা ইসির হাতে ফিরিয়ে আনা, ইভিএম সংক্রান্ত ধারাগুলো অন্তর্ভুক্ত। খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আদেশের আকারে জারি হলে নতুন বিধানগুলো কার্যকর হবে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে আওয়ামী লীগের পলাতক নেতাদের রাজনৈতিক ভবিষ্যতের উপর।